আজকের এই রেসিপি ইটালিয়ান হোয়াইট সস পাস্তা, কিন্তু হেলদি ভাবে। যেহেতু বাড়িতে বানানো, তো টেস্টের সাথে সাথে হেলথের কথাও কিন্তু খেয়াল রাখতে হবে। আর বাচ্চাদেরকেও নিশ্চিন্তে সবজিগুলো কিন্তু খাইয়ে দেওয়া যায়। আর দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি হয়েছে আমাদের হোয়াইট সস পাস্তাটা। এটা বানানো খুবই সহজ। বাইরের রেস্টুরেন্টে তো অনেক রকম খান, কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর রেস্টুরেন্টের তুলনায় কোনো অংশে টেস্টে কম নয়, বরঞ্চ তার থেকে বেশি ভালো। আর দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা আমাদের যে পাস্তা খুব ভালোভাবেই কিন্তু হোয়াইট সসে কোট হয়ে গেছে। চলুন তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এখানে আমি জল ফুটিয়ে নিয়েছি। অবশ্যই জলটা ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে নুন আর তেল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে পাস্তা অ্যাড করতে হবে। ঠান্ডা জলের মধ্যে কিন্তু ডাইরেক্টলি পাস্তা দিয়ে একসাথে সেদ্ধ করতে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু পাস্তাটা অনেকটা স্টিকি হয়ে যায়। তো যখন ভালো করে ফুটে উঠেছে জল, তার মধ্যে নুন তেল দেওয়ার পর পাস্তাটাকে দিয়ে মিলিয়ে নিয়ে 10 মিনিট এটাকে লো ফ্লেমে ঢেকে রেখে দেবো। 10 মিনিটের মধ্যেই কিন্তু পাস্তা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে ম্যাকারনিটা নিয়েছি, আপনারা যেকোনো পাস্তা এখানে ইউজ করতে পারেন। আর এই পাস্তাটা কিন্তু একটু তাড়াতাড়ি গলে যায় বাকি অন্যান্য পাস্তার তুলনায়। তো এবার পাস্তাটা আমি জল ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি ঠান্ডা জল এইভাবে ছড়িয়ে দিয়েছি, যাতে যে এক্সট্রা স্টার্চটা লেগে থাকে পাস্তার গায়ে সেটা ধুয়ে যাবে আর একদমই স্টিকি থাকবে না। পাস্তাটা খুবই সুন্দর ঝরঝরে থাকবে। এবার ওই কড়ার মধ্যেই অল্প একটু সাদা তেল দিলাম। এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়েছি। যেহেতু বললাম আমি টেস্টের সাথে সাথে হেলদিও বানাবো পাস্তাটাকে, তাই এখানে আমি যত রকম পেরেছি ভেজিটেবলস নিয়েছি। আর প্রথমেই সাদা তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করব। বেশি কালার আনবো না, সাদাই রাখবো। তারপর এর মধ্যে বিনস আর ব্রকলিটা দিয়ে দেবো, কারণ বিনস আর ব্রকলিটা অন্যান্য সবজির তুলনায় এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। তবে একদমই এটাকে পুরোপুরি সেদ্ধ করব না, 50% মতো কুক করব। আর তারপর নামিয়ে নেওয়ার পর কিন্তু গরম থাকা অবস্থায় অলরেডি একটু কুক হতে থাকবে, হোয়াইট সসের মধ্যেও একটু কুক হবে। এবার নুন আর কালো মরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর 1 মিনিট মতো লো ফ্লেমে এটাকে একটু ঢেকে ভাপিয়ে নেব। খুব বেশি একদম কিন্তু সেদ্ধ করে নেব না, তাহলে কিন্তু ক্রাঞ্চিনেসটা চলে যাবে সবজির মধ্যে। আর আমাদের কিন্তু সবজিতে ক্রাঞ্চিনেসটা অবশ্যই দরকার। আর একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর এর মধ্যে এখন গাজরটাকে দিয়ে দিলাম। আপনারা যে ধরনের সবজি ইউজ করবেন সেটা বুঝে পরপর দিতে হবে, যে কোনটা আগে গলবে সেই অনুযায়ী। যেগুলো শক্ত সেগুলো আগে দিতে হবে, আর যেগুলো বেশি গলতে সময় লাগে না সেগুলো পরে। এবার কিছু কর্ন এখানে দিয়ে দিলাম। তারপরে লাস্টে এখানে আমি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা আমার কাছে এই মুহূর্তে ছিল না, থাকলে সেটাও দিতে পারেন। বা আপনাদের পছন্দ মতো বাড়িতে যে কোনো ভেজিটেবলস দিয়েও কিন্তু এটা করতে পারেন। সবজিও খাওয়া হবে, তার সাথে সাথে টেস্টও বাড়বে। আর বাচ্চাদের কিন্তু সবজি খাওয়ানোর এটা একটা খুবই ভালো উপায়। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স। এত কালারফুল লাগছে সবজিটা, আর এই টস করা সবজিটাও কিন্তু খেতে দারুণ লাগে। আমি মাঝে মধ্যেই এরকমভাবে যখন সব রকম সবজি বাড়িতে থাকে, তখন সব রকম কিন্তু একসাথে এইভাবে টস করেও গরম গরম খাই, সেটাও দারুণ লাগে। তো হেলদি বটে, তার সাথে সাথে টেস্টও দারুণ। তো সবজিটাকে এবার নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এটা একটু ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে প্লেটের মধ্যে, কারণ একভাবে ঢেকে রাখলে কিন্তু অনেকটা গলে সফট হয়ে যাবে, সেই কারণেই প্লেটে এটা ঢেলে নিলাম। এবার কড়ার মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আমি একটু গলিয়ে নিয়েছি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে। তো বাটারটা এখানে মোটামুটি 3 চামচ মতো আমি দিয়েছি, 3 টেবিল চামচ। তার মধ্যে 2 টেবিল চামচ আমি এখানে ময়দা অ্যাড করলাম, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট মতো ময়দাটাকে কিন্তু বাটারের সাথে খুব ভালোভাবে রোস্ট করে নিতে হবে। প্রথম দিকে ময়দাটা দলা দলা পাকিয়ে থাকলেও পরে দেখবেন এরকম হালকা হয়ে গেছে আর ঝরঝরে মতো হয়ে গেছে। তখন বুঝতে হবে যে ময়দা থেকে সম্পূর্ণ কাঁচা ভাবটা চলে গেছে, খুব ভালোভাবেই এটা রোস্ট হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি এখানে দুধ অ্যাড করছি আর নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ একসাথে সম্পূর্ণ দুধ ঢেলে দিলে কিন্তু তখন ঢেলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এটা যখন ফুটে উঠেছে, তখন এর মধ্যে আরেকটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করছি না, অরিগ্যানো চিলি ফ্লেক্সটাই যথেষ্ট। বা আপনাদের কাছে যদি মিক্সড হার্ব থাকে বা যে কোনো পিৎজা সিজনিং, সেগুলোও কিন্তু দিতে পারেন। তো খুব ভালোভাবে সসটা আমাদের রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে আছে, একটার সাথেও একটা কিন্তু লেগে যাচ্ছে না। এই কারণেই পাস্তা সেদ্ধ হওয়ার পর কিন্তু ওপর থেকে ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেওয়া অবশ্যই দরকার। তারপর পাস্তাটা মিশিয়ে নেওয়ার পর যে টস করে রাখা আমাদের ভেজিটেবলসগুলো, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম।
এখনো দেখতে এতটা লোভনীয় লাগছে যে কি বলবো। আর এইভাবে দিলে কিন্তু বাচ্চারা বাড়িতে আপনার ফ্যান হয়ে যাবে। আর বড়দেরও তার সাথে সাথে দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। আর এখানে একটা স্পেশাল জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে নাটমেগ, বা যেটাকে আমরা বলে থাকি জায়ফল। এই জায়ফলটা অল্প একটুখানি গ্রেট করে দিলেই কিন্তু এই আমাদের পাস্তার মধ্যে দারুণ একটা ফ্লেভার এসে যায়, খুব সুন্দর লাগে খেতে। এটা কিন্তু একটা সিক্রেট মশলা, এটা কিন্তু জেনারেলি সমস্ত রেস্টুরেন্টে দেওয়া হয় না। এবার ওপর থেকে আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। কতটা পরিমাণ চিজ খাবেন সেই অনুযায়ী দেবেন। একটা স্লাইস চিজও আমি দিয়ে দিচ্ছি। যেহেতু চিজটা বাচ্চাদের সাথে সাথে আমার নিজেরও ভীষণ পছন্দ, তাই একটু বেশি দুরকমই দিলাম। তো আপনাদের পছন্দ মতো যে কোনো একরকম চিজ দিতেও পারেন, যে কোনো চিজ, স্প্রেড চিজ হোক, স্লাইস চিজ হোক, মোজারেলা চিজ হোক। আর মোজারেলা চিজ দিলে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রেচি ভাব আসে, সেটা কিন্তু দেখতেও দারুণ লাগে। খাওয়ার সময় স্ট্রেচি ভাবগুলো ভীষণ ভালো লাগে, বাচ্চাদেরও ভীষণ পছন্দ হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের স্ট্রেচগুলো দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে স্ট্রেচি একটা হোয়াইট সস পাস্তা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি। আর এটাকে একদমই দেরি না করে গরম গরম সার্ভ করে নিতে হবে। আমি এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এতটা লোভনীয় লাগছে, এতটা কালারফুল, তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি একটু নানান রঙের সবজি ব্যবহার করার। সেটা খাওয়ার তো সুন্দর লাগেই, খেতে টেস্ট লাগেই, তার সাথে সাথে দেখতেও ভীষণ ভালো লাগে। আর দেখেই বুঝতে পারছেন কতটা সহজে আমরা বাড়িতে কিন্তু ইটালিয়ান হোয়াইট সস পাস্তা তৈরি করে নিলাম, কিন্তু হেলদিভাবে। অনেক সবজি ব্যবহার করেছি এখানে। তো বাড়িতে করার এই একটা সুবিধা যে আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন, বা যেটা আপনার পছন্দ সেটার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবার ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন, একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স আমি হালকা করে ছড়িয়ে দিলাম। রেডি আমাদের হোয়াইট সস পাস্তা। তো আপনাদের কেমন লাগছে দেখে? ভীষণ লোভনীয় লাগছে না দেখতে? আর এটা বিশ্বাস করুন, একবার যদি বাড়িতে বানিয়ে নেন, বাড়িতে থাকা সমস্ত বাচ্চা কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আর বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার স্পেশালি তো নিজের ভীষণ পছন্দ এই হোয়াইট সস পাস্তা। তো বাড়িতে এরকমভাবে বানিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমি যে স্টেপগুলো বললাম সেই অনুযায়ী যদি ফলো করে করেন, আপনাদেরও কিন্তু পারফেক্ট একটা হোয়াইট সস পাস্তা রেডি হয়ে যাবে। এইভাবেই সসটা পুরোপুরিভাবে কভার হয়ে আছে, দেখতেই পাচ্ছেন পাস্তাগুলোকে, ভেজিটেবলসগুলোকে। এরকমই পারফেক্ট একটা পাস্তা আপনাদেরও রেডি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারাও রেসিপিটা ট্রাই করে সেটাও আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে, যাতে এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছাতে পারে। আবার দেখা হবে নতুন কোনো ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। টাটা!